থেকে বছর বছর এই হরিবাসর যেন মধুময় সুধাম বৃন্দাবনে পরিণত হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি ও। আসুন আজকে আমরা লীলা প্রবেশের দিকে যাব। আজকের বিষয়বস্তু ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ লীলা। চলুন সবার আগে আমরা নিজেকে জানবো। নিজেকে না জানলে কখনো সেই পূর্ণ ব্রহ্মকে জানা যায় না। সবার আগে দরকার জীবাত্মার ঘুম ভাঙানো। জীবাত্মার ঘুম যদি ভেঙে যায় বাবা, পরমাত্মার ঘুম ভাঙবেই ভাঙবে। আপনি কষ্ট করে বৃন্দাবনে যাচ্ছেন, হ্যাঁ, কত অর্থ ব্যয় করে টিকিট কেটে আপনি বৃন্দাবনে গিয়েছেন, কিন্তু আপনার মনটা পড়ে রয়েছে সংসারে। হ্যাঁ, ছেলেটা ঠিক মতো খেয়েছে তো, হ্যাঁ, বৌমা আবার ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে গেলেন তো, হ্যাঁ, কত চিন্তা। আপনার দেহটা গেছে বৃন্দাবনে, মনটা যদি সংসার চক্রে পড়ে থাকে বাবা, তাহলে আপনার বৃন্দাবন দর্শন সফল হলো না। কিন্তু আপনি বসে আছেন সংসারে, ঠাকুর ঘরে বসে বসে চোখের জলে বুক ভাসে, মনটাকে যদি বৃন্দাবনে নিয়ে চলে যেতে পারেন, তাহলে ঘরে বসেই বৃন্দাবন দর্শন হয়ে যায়। তাই তো বলছে, ওরে এই দেহ তোর সেই বৃন্দাবন, তুমি জেনে কেন জানো না, আত্মতত্ত্ব জেনে রে মন কর সাধনা, এই দেহ তত্ত্ব জেনে রে মন কর সাধনা। হরি হরি বলুন, ধ্বনি হরি ধ্বনি। সহস্রারে আছে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধা শ্যাম, ওগো আছেন রাধা শ্যাম। এই দেহের মধ্যেই আছে বৃন্দাবন, এই দেহের মধ্যেই আছে শ্যামকুণ্ড, এই দেহের মধ্যেই আছে রাধাকুণ্ড। যদি খোঁজার মতো খুঁজতে পারো ভাই, দেহের মধ্যেই তুমি বৃন্দাবন পেয়ে যাবে। এই যে সহস্র দল যেখানে ভগবানের বাস, ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্তের সাধনা যখন ধীরে ধীরে দ্বিদল পদ্মে উঠে আসে, সহস্র দল পদ্মে ভক্তের সঙ্গে ভগবানের হয়ে যায় মহামিলন। ছোট্ট শিশু যখন জন্ম নেয় দেখবেন মাথার এই তালুটা দপদপ করে ওঠে, মায়েরা সেখানে সর্ষের তেলের প্রলেপ দেন। এখানে হলো ভগবানের স্থান, এটা হলো ভগবানের দরজা। তাই ভক্তের সাধনা নিম্নগামী থেকে যখন ঊর্ধ্বগামী হয়ে যায়, মাঝ পথে ভক্ত ভগবানের মহামিলন হয়ে যায়। সহস্রারে আছে গোলক ধাম, উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে আছেন রাধা শ্যাম, আছেন রাধা শ্যাম, আছেন রাধা শ্যাম। সেই পদ্মেরই অষ্টদলে অষ্ট সখী রয়, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুই নেত্রীময়। হরি হরি সেই পদ্মেরই অষ্টদলে অষ্ট সখী রয়, শ্যামকুণ্ড রাধাকুণ্ড দুই নেত্রীময়। তুমি ঘরে বসে আছো বাবা, হরিবাসরে বসেছো, এসে মনে মনে ইচ্ছা যদি আজকে বৃন্দাবনে গিয়ে একটু শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে স্নান করতাম, জীবন ধন্য হয়ে যেত। এই হরিনামের আসরে বসে হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে, হে রাধে দয়া করো বলে যদি দুই নয়নে অশ্রু বিগলিত হয়ে যায়, এই হরিনামের অশ্রুর দ্বারা শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে স্নান করা হয়ে যাবে। সেই পদ্মেরই অষ্টদলে অষ্ট সখী রয়, শ্যামকুণ্ড রাধা
কুণ্ড দুই নেত্রে বয়। নাসিকা তোর হয় কালিন্দী। দক্ষিণ নাসিকা, এই নাসিকার শ্বাসের মধ্যে আছে কালিন্দীর বিষ জল, আবার এই নাসিকার শ্বাসের মধ্যে আছে যমুনার পবিত্র শীতল জল। কেমন না, এই যে দক্ষিণ নাসিকা, এই দক্ষিণ নাসিকার শ্বাস যখন জোরে সঘনে প্রবাহিত হবে, জানবেন সেই সময়টা কিন্তু আপনার জন্য শুভ নয়। সেই সময়টাই কিন্তু কোনো শুভ কার্য করা চলে না। ছোট ছোট শিশুদের উদ্দেশ্যেও জানিয়ে রাখলাম, যখন দেখবে দক্ষিণ নাসিকার শ্বাস জোরে প্রবাহিত হচ্ছে, সেই সময় তোমরা লেখালেখি করবে, পড়াশোনা লিখে রাখবে। আর যখন দেখবে বাম নাসিকা দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে ঘন, সেই সময় তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। আর সেই পড়াশোনাটা জন্ম জন্মান্তরের কেউ ভোলাতে, সারা জীবন মনে থাকবে, ভোলাতে পারবে না, সারা জীবন এই পড়াশোনাটা মনে থাকবে। তাই এই দক্ষিণ নাসিকার যে শ্বাস, এই শ্বাসটা যখন জোরে প্রবাহিত হবে, তখন সেই সময় কোনো শুভ কার্য, কোনো ভালো কাজের দিকে আপনারা এগোবেন না, কোনো জায়গায় ভালো জায়গায় যাত্রা করবেন না, অশুভ। এই বাম নাসিকার শ্বাস যখন জোরে প্রবাহিত হবে, সেই সময় শুভ কাজ। নাসিকা তোর হয় কালিন্দী, নাসিকা নাসিকা তোর হয় কালিন্দী, বামের স্ত্রী যমুনা। আত্মতত্ত্ব জেনে রে মন কর সাধনা, দেহ তত্ত্ব জেনে রে মন কর সাধনা। আত্মতত্ত্ব জেনে রে মন কর সাধনা, এই দেহ তত্ত্ব জেনে রে মন কর সাধনা। তাই আজ প্রেমময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আমার পুরী ধামে গম্ভীরার সেই ছোট্ট গৃহ মাঝে 3.5 জন অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে মহাভাবে হয়েছেন বিবাহিত। রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, ওরে স্বরূপ, জীবনে আমার সকলই হলো রে, কিন্তু কৃষ্ণ ভজন আমার হলো না। দেখুন, এ কথা মহাপ্রভু বলছেন। যার জিহ্বা করে অজপা কৃষ্ণ নাম, যিনি না চাইলেও যার জিহ্বা অজপা কৃষ্ণ নাম করে চলে, তিনি বলছেন, ওরে স্বরূপ, জীবনে আমার কৃষ্ণ ভজন হলো না। তোরা কি বলতে পারিস কোথায় গেলে আমি আমার কৃষ্ণ পাবো? দেখুন, মহাপ্রভু যদি এ কথা বলেন কৃষ্ণ ভজন হলো না, তাহলে আমরা কোথায় যাই বলুন তো বাবা? আমরা কপালে তিলক পরি, মাথায় শিখা রাখি, গলায় তুলসীর মালা পরি, আমরা মনে মনে ভাবি আমাদের থেকে বড় ভক্ত বুঝি এই গ্রামে আর কেউ নেই, নাকি গো? বৈষ্ণব হওয়া এত মুখের কথা কি বাবা? বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণদপি শ্লোকেতে আমি পড়ে গেলাম বাদ। আপনি বাজারে যাবেন, মাত্র 500টা টাকা খরচা করলেই বৈষ্ণব হওয়া যায়। আপনি একটা ধুতি কিনবেন, একটু তিলক রচনা করবেন, একটা নামাবলী নেবেন, গলায় তুলসীর মালা পরবেন, দেখবেন গ্রামের সবাই আপনাকে প্রণাম করতে ছুটে আসছে। এই যে কীর্তনের আসরে আমরা যখন দাঁড়াই, আমার মায়ের বয়সী, বাবার বয়সী ভক্তরা এসে পা দুটো জড়িয়ে ধরে আপনারা আমাকে প্রণাম করতে আসছেন। আমাকে প্রণাম করে আপনাদের যে কতটা পুণ্য হচ্ছে বাবা, সেটা আমি জানবো না, কিন্তু আপনাদের মতো ভক্তদের প্রণাম নিতে গিয়ে আমার কিন্তু নরকে যাওয়ার পথটা আপনারাই তৈরি করে রাখছেন। কিন্তু বৈষ্ণবের কোনো আচরণ আমার মধ্যে নাই। আপনারা আমাকে বৈষ্ণব ভেবে প্রণাম করতে আসছেন, আমি কীর্তন করি, দুটো কথা, দুটো গান মুখস্থ করেছি মহাপ্রভুর কৃপায়, মা বাবার আশীর্বাদে। কেননা যে বংশে আমার জন্ম হয়েছে, এটা বৈষ্ণব পরিবার, ভক্ত পরিবার। আপনারা সকলে জানেন, আমার বাবা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। তো সেই বংশে জন্মগ্রহণ করে তারা হলো কীর্তনের অগাধ সমুদ্র। হ্যাঁ, সেই সমুদ্র থেকে এক বালতি জল তুলে নেওয়ার ক্ষমতাও আমার হয়নি, তবু সেই বংশে জন্মগ্রহণ করতে
পেরেছি বলে আপনাদের মতো ভক্ত সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছে বাবা। আপনারা আশীর্বাদ করবেন আমায়। আবার কোনোদিন যদি এই জগতের বুকে আমার মানুষ রূপে জন্ম হয়, এইরকম বাবা মায়ের ঘরে এইরকম ভক্ত পরিবারেই যেন আমার জন্ম হয়। আহা, আমার বাবার কোল থেকে সেই 5 বছর বয়সে আমার কীর্তনের আসরে ওঠা। কখনো কীর্তনের আসরে গান গাইতে গাইতে ঘুম পেয়ে যেত, বাবার কোলে ঘুমিয়ে পড়তাম। যে সময় আমার মুখের ভাষাও পরিষ্কারভাবে ফোটেনি, বাবা তখন থেকে আমাকে বৈষ্ণব পদাবলী শেখাচ্ছেন। রজনী কোষে সেই জাগি শচী নন্দন শুনইতে অলিপি কোড়াব। আমি বলছি অলিপি কোড়াব, বাবা বলছেন না বাবা অলিপি কোড়াব। আমার মুখে উচ্চারণ হতো না। সেই সময় থেকে বাবা আমাকে কোলে করে নিয়ে এই কীর্তনের পথে এনেছেন। কাকার থেকেও কীর্তন শেখা। তারা হলো কীর্তনের একটা অগাধ সমুদ্র। আমি ধন্য সেই বংশে জন্মগ্রহণ করতে পেরে, আমি ধন্য সেই বংশে জন্মগ্রহণ করতে পেরে। তা আমরা নিজেদেরকে বৈষ্ণব ভাবি, কিন্তু বৈষ্ণবের যে আচরণ, সেই আচরণ কিন্তু আমাদের মধ্যে নেই। কীর্তন জগতে অনেকে আছেন যাদের বৈষ্ণবীয় আচরণ আছে। কীর্তন জগতে অনেকে আছেন যাদের বৈষ্ণবীয় আচরণ আছে, কিন্তু তাদের মধ্যে আমরা পড়ি না। আমাদের মধ্যে কামনা আছে, বাসনা আছে, লোভ আছে, লালসা আছে, অহংকার আছে। আমি আসরে দাঁড়িয়ে বলছি আমি অতি অধম, নাকি গো? আমি অতি অধম। এবার 3টে ঘন্টা কীর্তন শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি আমাকে ডেকে ওঠেন, ও অধম দিদি একটু শুনুন আপনার সাথে কথা আছে, দেখবেন আমার মুখের এই চেহারাটা না তখন পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমি নিজেকে অধম বললাম, নিজেকে ছোট করলাম কেন জানেন? আপনাদের কাছে বড় হবার জন্য। আমি নিজেকে ছোট করলাম আপনারা যাতে আমাকে বড় বলেন। আপনারা বলবেন যে দেখো কলকাতা থেকে সুমন বাবুর ভাইজি এসেছেন, ঠাকুর বাড়ির বৌমা এসেছেন। আমার এখন একটি বিশেষ পরিচয় আছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 5ম বংশের পুত্রবধূ হবার সৌভাগ্য রচনা হয়েছে আমার। যে বংশে মা শারদা বধূ মাতা হয়ে এসেছিলেন, সেই বংশের 5ম বংশের পুত্রবধূ হয়েছি আমি, মা বাবার আশীর্বাদে, আপনাদের মতো ভক্তের আশীর্বাদে। তাহলে আপনারা বলবেন যে কলকাতা থেকে ঠাকুর বাড়ির বৌমা এসেছে, দেখো নিজেকে কত দৈন্য বলছে, হ্যাঁ নিজেকে কত ছোট ভাবছে। তাহলে আপনাদের কাছে বড় হওয়ার জন্য আমি নিজেকে ছোট করলাম। বৈষ্ণবের স্বভাব কিন্তু তা নয়। তৃণাদপি শুনেছেন তরোরিব সহিষ্ণুনা অমানীন মান দেন কীর্তনীয় স্বদাহরি। যিনি নিজেকে ঘাসের থেকেও ছোট মনে করেন তিনি হলেন বৈষ্ণব। তরোরিব সহিষ্ণুনা, বৃক্ষের মতো যার সহ্য ক্ষমতা আছে। আমরা কীর্তনিয়ারা বুকিং নেওয়ার আগেই গরমকালে ফোন করে বলে দিই কমিটিদের, গ্রামে যদি কোনো এসি ঘর থাকে বাবা সেটা আমাদের জন্য একটু রাখবেন, হ্যাঁ একটু ভালো হয়। সহ্য ক্ষমতা নেই আমার মধ্যে। বৃক্ষ যেমন কাটিলে হোক কিছু না বলয়, শুকায়া মইলে হোক কবু জল না মাগয়। যে যাহা চাই তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনরে করয় রক্ষণ। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠা। বৃন্দাবনে একজন বাবাজি ভাগবত আসরে বসে আমার শোনা, বলছে যখন ঘুম পেয়ে যায় ভজন করতে করতে, জপমালা হাতে করে নিয়ে ভজন করতে করতে যখন ঘুম এসে যায়, আমি তখন কি করি জানো? ছাদের ওপরে উঠে ছাদের কার্নিশ দিয়ে হেঁটে বেড়ায়। যে ভজনে বাধা আমার এই ঘুম, এতে যদি আমার মৃত্যু হয়ে যায় হয়ে যা, তবু যেন নাম জিহ্বা হতে বন্ধ না হয়। পারবো আমরা? অথচ সাধু নিন্দা বৈষ্ণব নিন্দা আমরা করতে পারি বাবা। আপনার একটা হাতে 1 গ্লাস জল আছে, ওই জলের মধ্যে যদি 2টো মাছি পড়ে যায় আপনি জলটা খাবেন? কিন্তু অপর হাতে একটা বাটি ভর্তি ঘি আছে, সেই ঘিয়ের বাটিতে যদি 2টো মাছি পড়ে যায় ঘিটা ফেলে দেবেন তো? বলে কেন গো, ঘিটা তো দামি। মাছি 2টো তুলে ফেলে দেব, ঘি কি ফেলা যায়? তদ্রূপ আমরা হলাম জল,
বৈষ্ণব হলো ঘির মতো পবিত্র। তারা যদি তোমাকে দুটো কটু কথাও বলেন, জানবে সেটাই তোমার জীবনে আশীর্বাদ হয়ে নেমে আসবে। বাবা, তাদের দোষ ধরো না, মহা অপরাধ হয়ে যাবে। তাদের দোষ বিচার করতে যেও না। তাহলে তরোরে বা সহিষ্ণু না, মানি না যিনি নিজের মান সম্মান নিয়ে ভাবেন না, বরঞ্চ মান দেন যিনি সম্মান দিতে জানেন। কীর্তনীয় সদা হরি। এই সেই চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎকে শেখালেন, নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন যে হে জগৎ, এমনি করে ধুলাই গড়াগড়ি দিয়ে হাব গোবিন্দ তোমার হলাম বলে না কাঁদলে কখনো গোবিন্দ পাওয়া যায় না। তাই না? আমাদের তো বিশ্বাসই এলো না গোবিন্দ চরণে। আমরা তো অনেকে বিশ্বাসই করতে পারি না ভগবান আছে বলে। কি গো মা, তাই না? একজন রাজা, তার মনে বহুদিনের প্রশ্ন যে যদি ভগবান থেকেই থাকে তাহলে ভগবানকে আমরা কেউ দেখতে পাই না কেন? আর যদি ভগবানকে দেখাই যায় তাহলে ভগবানের কাজ কি? কি করেন তিনি? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে বসে আছেন, কাজটা তার কি? বহুদিনের প্রশ্ন মনে এক সাধুর কাছে জিজ্ঞাসা করলেন, হে সাধু বাবা, আপনি কি বলতে পারেন এত তো ভগবান ভগবান করেন, ভগবানকে কি কোথাও দেখা যায়? যদি দেখা যায় তাহলে তার কাজ কি? সাধু বললেন, বাবা এত বড় দামি কথা আমি কি রাস্তায় দাঁড়িয়ে বলবো, তোমার ঘরে নিয়ে যাবে না? নিশ্চয়, এ তো আরো আনন্দের কথা। এসেছেন নিজ রাজপ্রাসাদে নিয়ে। বলে তাহলে এবার আমাকে বলুন বাবা ঠাকুর, যে ভগবানকে কোথায় দেখা যায়? সাধু বললেন, এত কষ্ট করে এলাম, আমার জন্য কিছু সেবার ব্যবস্থা করো। এক গ্লাস গরম দুধ এনেছেন, নিন বাবা, এই দুধটুকু আপনি পান করুন। দুধের পাত্রটি হাতে করে নিয়ে সাধু মহারাজ ওই দুধের পাত্রের ভেতরে দুধের মধ্যে অঙ্গুলি হেলন করছেন। যখন দুধের গ্লাসে আঙুলটা ঘোরাচ্ছে, রাজা জিজ্ঞাসা করলেন, বাবা এই দুধ কিন্তু বেশি গরম নেই, উষ্ণ, আপনি সেবা করতেই পারেন। সাধু বললেন, না বাবা, এই দুধের পাত্রের মধ্যে আমি অঙ্গুলি হেলালাম কেন জানো? শুনেছি এই দুধের মধ্যে নাকি মাখন থাকে। শুনেছি দুধের মধ্যে নাকি মাখন থাকে, ওই মাখনটুকুকে তুলে নেওয়ার জন্য আমি আঙুল দিয়ে বারে বারে ঘোরাচ্ছি। রাজা বললেন, সাধু বাবা, দুধের মধ্যে অবশ্য মাখন থাকে, দুধের প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় মাখন থাকে, কিন্তু তাকে তুলে আনতে গেলে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। কি গো, দুধের মধ্যে মাখন থাকে কিন্তু তাকে আনতে গেলে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়। মায়েরা যারা মন্থন করো দুগ্ধ, তারা জানবে কি করে মাখন তৈরি করতে হয়। সাধু বাবা তখন বললেন, হ্যাঁ গো বাবা, ঠিক সেই রকম এই জগতের প্রত্যেকটা কণায়, আকাশে বাতাসে ধুলিতে কণাতে প্রত্যেকটা জায়গায় পূর্ণ ব্রহ্ম বিরাজ করছেন, কিন্তু তাকেও দেখতে গেলে একটা পদ্ধতি অবলম্বন করতে হয়, সৎগুরু চরণাশ্রয়। বলে তাহলে ভগবানের কাজ কি? বলে আমি যে তোমাকে এত উপদেশ দিলাম, এখানে গুরুকে তুমি না আপনি সাধু বাবা। বলে তাহলে আমি বসে আছি এই সিংহাসন ছেড়ে মাটিতে আসনে, আর তুমি বসে আছো সোনার সিংহাসনে। ঠিক আছে বাবা ঠাকুর, আপনি গিয়ে আমার সিংহাসনে বসুন, আমি না হয় মাটিতে আসনে বসছি। আর যেই না সিংহাসনে বসেছেন সাধু বাবা, অমনি সাধু মহারাজ বলে উঠলেন, দেখো বাবা, আমার পূর্ণ ব্রহ্ম ভগবানের কাজই হলো এই কাজ, এখন যা ঘটে গেল। কখনো তিনি আমার মতো পথের ভিখারিকে রাজ সিংহাসনে বসান, আর কখনো তোমার মতো রাজাধিরাজকে তিনি ছেঁড়া আসনে বসিয়ে রাখেন, পথের ভিখারি করে দেয়। এই হলো তার কাজ। তাই তার প্রতি যদি বিশ্বাস না থাকে কখনো ভালোবাসা আসবে না। বিশ্বাস না এলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি অনুরাগ কখনোই হবে না। তাই চণ্ডী দাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি করণামৃত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শনে
হরি হরি বল। আজ বৃন্দাবনের কথা মনে পড়িল, বৃন্দাবনের কথা মনে পড়িল, আমার ভাবনিধি সোনার গৌর হরির বৃন্দাবনের কথা মনে পড়িল, বলি যাই রে ভাবের বলি হারি, যাই রে ভাবে বলিহারি, যাই রে ভাবে বলিহারি, যাই রে ভাবে বলিহারি, যাই রে ভাবে বলিহারি, ভাবের বলিহারি, যাই রে ভাবের বলিহারি, বৃন্দাবনের কথা মনে পড়িল। জয়নি তাই এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিয়ে চলুন এবার আমরা সকলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের পথে। আস্বাদন হবে ভগবান শ্রী গোবিন্দের দান ব্রত যজ্ঞ লীলা। কি গো মা, বৃন্দাবনে যাবে তো? বৃন্দাবনে যাবে? বাড়িতে বলে এসেছো? খোঁজাখুঁজি করবে না? আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে জানো তো? হাত দুটো গুটিয়ে বসে থাকতে হবে। আচ্ছা, এত সুন্দর অনুরাগী মায়েরা রয়েছে এখানে, একটা জিনিস কিন্তু আমি না বলে পারছি না। আমি যতবার হরিবোল বলবো মায়েদের একটু প্রাণ খুলে উলুধ্বনি করতে হবে। বাবা পারবে তো? উলুধ্বনি এনেছো? ও, তা এটা হলো কীর্তনের একটা প্রধান অঙ্গ। হ্যাঁ, এই আপনাদের মঙ্গল ধ্বনি বাবারা যখন হরিধ্বনি করবেন, মায়েরা যখন উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে, এই মঙ্গল ধ্বনি যত দূর পর্যন্ত যাবে তত দূরের সকল অমঙ্গল দূরীভূত হয়ে যাবে বাবা। তাই আপনাদের পাড়া থেকে, গ্রাম থেকে, সংসার থেকে অমঙ্গলকে দূরীভূত করার জন্য একটু উচ্চস্বরে উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি করা এই হরিবাসরে অবশ্য কর্তব্য। কি মায়েরা হবে তো? একবার নয়, আমি যতবার হরিবোল বলবো তোমাদের একটু প্রাণ ভরে আমার সাথে উলুধ্বনি, হরিধ্বনি করতে হবে। দেখো, কোনো কীর্তনিয়া বলতে পারে না যে আজকে আমি কীর্তন করে একবারে জমিয়ে ক্ষীর করে দেবো। কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন জমানো। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো শ্রোতাবৃন্দ যারা। আপনারা যদি নিজ গুণে কৃপা করে কীর্তন করিয়ে নেন তবেই কীর্তন সম্ভব, নচেত সম্ভব হবে না বাবা। তাই একটু প্রাণ ভরে হয়ে যাক দেখি। মঙ্গল ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি। নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। রাধা নামের সুধা পান করিলে আর ভব ক্ষুধা রবে না। রাধে 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 বল রসনা। রাধে রাধে বল, বাহ। জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। আচ্ছা, মায়েরা কি সুন্দর করতালি দিচ্ছে, বাবারা কি হেরে যাবেন নাকি? হ্যাঁ, আরে যারা চেয়ারম্যান হয়ে বসে আছেন তাদেরকে বলছি, চেয়ারে থাকলে তো চেয়ারম্যান নাকি? হ্যাঁ, আপনারা জমিতে আছেন সব জমিদার, আর আমি চৌকিতে আছি, আমি চৌকিদার। আর কি বলি? আচ্ছা বাবা, একটু করতালি দিয়ে প্রাণ ভরে। আর যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমি তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই। সত্যি আপনারা বড় ধৈর্য ধরে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, সত্যি আপনাদের অনুরাগ দেখে আমরা ধন্য। একটু আনন্দ করব সবাই। আপনাদের এই কষ্ট সেই ওপরওয়ালার কাছে তোলা থাকবে বাবা, বিফলে যাবে না। একটু করতালি দি। রাধে রাধে বল, জয় জয় 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 রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল।
জপেছে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে। হরি হরি বল। গানটা ভালো লাগছে আপনাদের? হ্যাঁ, এই গানের সুর কিন্তু প্রচলিত সুর, হ্যাঁ আমরা সবাই শুনেছি, কিন্তু গানের মধ্যে যে কথাগুলো, সেই কথাগুলো আমি একটু বসানোর চেষ্টা করেছি মাত্র। আপনারা আশীর্বাদ করবেন, আর যদি ভালো লেগে থাকে সকলে একটু হাত দুটো ওপর দিকে তুলে করতালি। ব্রহ্মা জপেছে নাম চতুর্মুখে, শিব জপে নাম পঞ্চমুখে, ইন্দ্র চন্দ্র বরুণ যারা সদাই জপে নাম হয়ে আত্মহারা। রাধে রাধে। কিশোরীর কৃপায় কৃষ্ণ, কিশোরীর রাই কিশোরীর কৃপায় কৃষ্ণ দূরে রইতে পারে না। বাহু তুলে রাধে 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 বলো রসনা। হরি হরি জয় রাধে রাধে বল, জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে কি জয় জয় রাধে শ্যাম। মধুমায়ে শ্রীধাম বৃন্দাবনী, শ্রীমতী রাধারানী আমার 100 বছর ধরে কৃষ্ণের বিরহ যাতনায় মাটির উপর কৃষ্ণের মূর্তি এঁকে তার সঙ্গে কথা বলেছে। ধনী আমার আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত যতনে প্যারে। ধনী আমার আঁখি আসে কোটি পরাইল ধটি, কত যতন প্যারি। আঁখি আসে কোটি পরাইল ধটি, কত যতন প্যারি। এইবার নাভি সরোবর আঁকিল তার পার, সরোবর আঁকিল তার পর, রাই ধনী কৃষ্ণ বিরহে বিরহিনী রাই ধনী এইবার নাভি সরোবর আঁকিল তার পার, সরোবর আঁকিল তার পর। আজ কত যতন করি গো, কত যতন করি। বলে দাসীর কথা কি আর মনে পড়ে না, দাসের কথা কি আর মনে পড়ে না। ওই দ্বারকার রাজা হয়েছ বলে দাসীর কথা কি আর মনে পড়ে না। দ্বারকার রাজা হয়েছ বলে দাসের কথা কি আর মনে পড়ে না।
বদন মুখে মুখ দিয়া তার সানে কহে কথা। দেখো বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ওগো যদুনাথে শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই যদুনাথে কয় শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই। তুমি একবার এসে দেখে যাও বধূ, বলি একেবারে সে দেখে যাও বধূ। তোমার বিনোদিনী কেমন আছে একবার এসে দেখে যাও হে। তোমার বিনোদিনী একই দশা, এই কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তোমার বিনোদিনী একই দশা। 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 কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কৃষ্ণ শূন্য বৃন্দাবনে তুমি একবার এসে দেখে যাও বধূ। বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সানে কাহে কথা। যদুনাথ কহে শোনো শ্যামরায় আসিয়া দেখো হে থাই। আসিয়া দেখো হে থাই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, একদিন নয় দুই দিন নয় 100 বছর ধরে যিনি কাঁদছেন তিনি কে গো মা? রাধারানী। বাহ বাহ। আচ্ছা রাধারানী কে? কে রাধারানী? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? যার শক্তিতে স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ নিজের শক্তিমান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার এক পলকে সৃষ্টি হয়, যার এক পলকে লয় হতে মহাপ্রলয় হয়ে যায়, তাকে যিনি শক্তি সঞ্চার করে দেন তিনি হলেন সেই নারী শক্তি বৃষভানুসুতা বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানী, যার শক্তিতে ভগবান কৃষ্ণ নিজে শক্তিমান। এই জায়গাগুলো খুব জেনে রাখা দরকার আমাদের। আজকের দিনে নারী শক্তিকে আমরা বড় অবহেলা করি। যিনি প্রকৃত নারী হবেন তার শক্তিকে যদি অবহেলা করা হয়, সেই রাজ্য, সেই দেশ, সেই সমাজ কখনো উন্নত হতে পারে না। এই কলিকালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, সেই নারীর কারণে যিনি আজকে আমাদের কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের বরেণ্য পূর্ণ ব্রহ্ম ভগবান, যিনি আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভুকে এই জগতের জীব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কোনোদিন পেতেন না যদি বিষ্ণুপ্রিয়া দেবী সহধর্মিনী রূপে তার সঙ্গে সঙ্গ দিয়ে সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন। কি মা গো ভুল বললাম? বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতা না করতেন, চৈতন্য মহাপ্রভু কোনোদিনও শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। আপনারা নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন গো? একটু হাত তুলুন দেখি। নবদ্বীপে কে কে গিয়েছো? হ্যাঁ, আচ্ছা দোল পূর্ণিমার সময় কারা কারা নবদ্বীপে গেছো? তারা একটু হাত তুলো দেখি মায়েরা, বাবারা দেখি। মাত্রই কজন? দোল পূর্ণিমার সময় নবদ্বীপ ধামে যাবেন, দেখবেন লক্ষ লক্ষ বিদেশি ভক্ত নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে, তাই না?
কিন্তু সেই দোল পূর্ণিমা তিথিতে আমার কলকাতার শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ তো আনন্দের দিন, আজ খাবো না কবে খাবো, হ্যাঁ খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আরে হতভাগা বাঙালি, 25শে ডিসেম্বরটা আমাদের ভুল হয় না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার বাড়িটা ভরে যায়, অথচ দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটাকে একটা মালা তুলে দিয়ে বলি না বাবা আজকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দিয়ে আয় তো। কলকাতাবাসী অনেক মডার্ন মাম্মিরা জানেনই না, মা নয় ওনারা মাম্মি, ওনারা জানেনই না দোল পূর্ণিমার দিন আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা তাকে কিন্তু মনে করাতে হয় না। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য আমি কথাটা বলছি না বাবা, প্রত্যেকটা ধর্মকে সম্মান করা আমার ধর্ম, কিন্তু তা বলে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। আমি পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার ভদ্রতা, তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এই আবার কোন শিক্ষা? চৈতন্য মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের? গৌর তো আমার ঘরের সম্পদ। কিন্তু হতভাগা বাঙালি কতটুকু চিনলো চৈতন্য মহাপ্রভুকে? আমরা কতটুকু চিনতে পারলাম? আজকে বিদেশিরা দেখবেন লাল পেড়ে সাদা শাড়ি পরছে, ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, কপালে তিলক রচনা করছে, আর আমরা কীর্তনের আসরে বসছি, একটা জিন্সের প্যান্টে 25খানা ছেঁড়া ফাটা না থাকলে আমরা নিজেদেরকে অ্যারিস্টোক্রেট ভাবতে পারি। পাশ্চাত্য শিক্ষা, আমরা আপডেটেড হচ্ছি, অথচ বিদেশিরা বিদেশ থেকে এসে আমাদের সনাতন শিক্ষা নিয়ে কত উচ্চ আসনে উচ্চ শিখরে যাচ্ছে, আর আমরা পাশ্চাত্য শিক্ষা নিতে গিয়ে দিনে দিনে কোথায় নেমে আসছি? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আর কবে জাগবে হতভাগা বাঙালি? গলায় তুলসীর মালা পরতে লজ্জা করে আমাদের। বলে এখন কি রে, ছেলের বিয়ে দি, বাড়িতে বৌমা আসুক, নাতি নাতনি হোক, নাকি গো বৌমার কাছে একটু লাথি জাটা খাই, তারপর তো তুলসীর মালাটা নেব গলায়। এখন থেকে কি? আবার অনেকে যুক্তি দেখায়, যে মুখে আমিষ আহার করো সেই গলায় আবার তুলসীর মালা পড়ো। আরে বাবা, তুলসীর মালা গলায় পড়লে তুমি যখন স্নান করবে ওই তুলসীর মালা ধুয়ে ধুয়ে জল তোমার পায়ে গড়িয়ে পড়বে, মহা অপরাধ হয়ে যাবে, তাড়াতাড়ি খুলে ফেলে। অনেকে বলে মিথ্যে কথা বলে, সে আবার গলায় তুলসীর মালা বলে। গ্রামে এখন হরিনাম হচ্ছে তো একটু সাধু হয়েছে গো, তুলসীর মালা পরে লোক দেখাচ্ছে। জেনে রেখো বাবা, চোরের নকল করার থেকে সাধুর নকল করা অনেক ভালো। করেই দেখো না, সাধুর নকল করে গলায় তুলসীর মালা পরেই দেখো না, সাধুর নকল করে গলায় কপালে তিলক রচনা করে একবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তো, নিজেকে অনেকটা পরিবর্তিত মনে হয়। তুমি আমিষ আহার করছো, তুলসীর মালা পরে আমিষ আহার করলেও যে পাপ, তুলসীর মালা না পরে আমিষ আহার করলেও সেই পাপ বাবা, কোনোটা কম বেশি নয়। বরঞ্চ আমিষ আহার করলেও গলায় তুলসীর মালাটা রেখো, এতে তোমার মঙ্গলই হবে। কেন জানো? ওই তুলসীর মালাটা পরে আমিষ আহার করতে 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 ভিতর থেকে একদিন কেউ না কেউ বলে উঠবে, ওরে আর কত। যে কণ্ঠে তুলসীর মালা পরেছিস সেই কণ্ঠে ওই অখাদ্য কুখাদ্য আর কত ভক্ষণ করবি, এবার তো থাক, সময় হয়ে এলো। ভেতর থেকে একজন তোমাকে চেতনা শক্তিকে জাগরিত করিয়ে দেবে। তাই শাস্ত্র বলছে, যার কণ্ঠে তুলসীর মালা নাই তার হাতের অন্ন ব্যঞ্জন শূকরের বিষ্ঠা সমান।
মুখের কথা নয়, শাস্ত্র বলছে যার কণ্ঠে তুলসীর মালা নাই তার হাতের অন্ন ব্যঞ্জন শুকরের বিষ্ঠা সমান, তার হাতের জল মদিরা সমান। ভগবানের ভোগ নিবেদন করছো শুকরের বিষ্ঠার মদিরা দিয়ে? হ্যাঁ, শুকরের বিষ্ঠা কেন বললেন? কোনো গাছের গোড়ায় আপনি অন্য কোনো বিষ্ঠা দান করবেন, আপনি গোবর দেবেন, দেখবেন সেই গাছ ধীরে ধীরে আরো বেড়ে উঠছে, কিন্তু সেই গাছের গোড়ায় প্রতিনিয়ত শুকরের বিষ্ঠা দিতে 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 দেখবেন ওই গাছটা শুকিয়ে মরে গেছে, সে এতটাই অপবিত্র। তাই যার কণ্ঠে তুলসীর মালা নাই তার হাতের অন্ন ব্যঞ্জন শুকরের বিষ্ঠা সমান, তার হাতের জল মদিরা সমান অপবিত্র। তাই নারী শক্তিকে অবহেলা কখনো করা চলে না বাবা। বিষ্ণুপ্রিয়া দেবী যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতেন, চৈতন্য মহাপ্রভু কোনোদিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। বিষ্ণুপ্রিয়া দেবী সহধর্মিণী হিসেবে শক্তি জুগিয়েছেন, তবেই তো নারী শক্তির জয়ে আজকে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ধরিত্রী মাতার বুকের উপরে আমরা দাঁড়িয়ে আছি, তিনি হলেন একজন নারী। যার আলো পেয়ে বাতাস পেয়ে আমরা জগতে চলে ফিরে বেড়াচ্ছি, সেই প্রকৃতি হলেন একজন নারী। যার গর্ভে 10 মাস 10 দিন ছিলাম আমি, তিনি হলেন একজন নারী। এই তো কদিন আগেই ভারতের ইতিহাসের পাতায় যাদের স্বর্ণাক্ষরে নাম থাকবে, মহিলারা বিশ্বকাপ জয় লাভ করে আমাদের ভারতে এনেছে। তাই তো আমাদের বিশ্বের কাছে এটা ভীষণ গর্বের ব্যাপার। মহিলারা যে নারী শক্তিকে আমরা অবহেলা করি, আমরা নারী শুধুই যে খুন্তি নাড়তে পারি তা নয়, প্রয়োজন হলে আমরা হাতে অস্ত্রও ধরতে পারি। মহিলারা বিশ্বকাপ জয় করে এনেছেন আমাদের ভারতে। শত শত লক্ষ লক্ষ কোটি কোটি সেই রাত জেগে মহিলাদের খেলা দেখে জয়ধ্বনি করেছেন, বাজি ফাটিয়েছেন, কত আনন্দ উৎসব করেছে। এ তো আমাদের জয়। তাই নারী যদি সত্যি প্রতিব্রতা হয়, নারী যদি নারীর মতো নারী হয়, ধর্মাবলম্বী হয়, সেই নারী পারে একটা সংসারকে স্বর্গ করে দিতে। আর নারী যদি আনাড়ি হয় বাবা, স্বর্গটাকে নরকে পরিণত করে দিতে পারে। এই নারী পারে সংসারকে স্বর্গ করতে, আর এই নারী পারে স্বর্গকে নরকে পরিণত করে দিতে। তাই রাধারানী যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী, আজকে তিনি নিজে কেঁদে জগৎকে কাঁদালেন যে হে জগৎ, তোমরাও জেনে রাখো, কৃষ্ণ বলে না কাঁদলে কখনো কৃষ্ণ পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা কি না, এই জগতে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা মিথ্যা নয়। আজকের লীলাতে রাধারানী 100 বছর ধরে কৃষ্ণ বলে কাঁদছেন। কেন জানো না? গোলক বৃন্দাবনে একদিন শ্রীগোবিন্দ বিরজার কুঞ্জে গিয়েছিলেন। কুঞ্জের বাইরে দাঁড়িয়েছিল শ্রীরাম। ভগবান বললেন, রে শ্রীরাম, এই কুঞ্জ মধ্যে আমার আজ্ঞা ভিন্ন যেন কেউ প্রবেশ করতে না পারে। শ্রীরাম দাঁড়িয়েছে দরজায়, ওদিকে রাধারানী এসেছেন কুঞ্জের বাইরে। ওরে শ্রীরাম, দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বলে, রাধে গো, আমি দরজা ছাড়তে পারবো না, গোবিন্দ আজ্ঞা ভিন্ন। এত বড় স্পর্ধা, তো এত বড় স্পর্ধা। ওরে শ্রীরাম, আমার সামনে দৈত্যের মতো দাঁড়িয়ে তুই দুটি বাহু প্রসারিত করলি, আমি তোকে অভিশাপ দিলাম, এই কৃষ্ণ ভজন যোগ্য দেহটা ত্যাগ করে তোর যেন দৈত্য কুলেই জন্ম হয়। তুমি আমায় বিনা দোষে শাস্তি দিলে, অভিশাপ দিলে,
কুলে জন্ম দিলে রয়, যেখানে জন্ম পেলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি হে বিনোদিনী, যে কৃষ্ণকে না দর্শন করে আজ তুমি এত চঞ্চলা হয়ে উঠেছো, সেই কৃষ্ণকে না দর্শন করে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হরি হরি কাঁদিতে হবে, কৃষ্ণ বলে কাঁদিতে হবে। ওই না বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বলে হরি হরি বল। কাঁদিতে হবে, পথে পথে হ্যাঁ গোবিন্দ দয়া করো বলে, বলে কাঁদিতে হবে। গোবিন্দ দয়া করো বলে, পথে পথে গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ কৃপা করো বলে, গোবিন্দ দয়া করো বলে, গোবিন্দ দয়া করো বলে, তোমায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সন্ধ্যাকালে যে সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে আমরা তুলসী মহারানীর আরতি কীর্তন করি, সেই তুলসী দেবীর স্বামীকে বা শঙ্খচূড় দৈত্য। রাধারানীর অভিশাপে ভক্ত শ্রীরাম হলো শঙ্খচূড় দৈত্য। হ্যাঁ, আর শ্রীরামের কথা মতো আমার রাধারানীও 100 বছর ধরে কাঁদলেন কৃষ্ণ কৃষ্ণ বলে। শ্রীরামও বললেন যে হে বিনোদিনী, একটু ধৈর্য ধরতে পারলে না? আজকে যে কৃষ্ণকে না দর্শন করে তুমি এত চঞ্চলা হয়ে, আজকে সেই কৃষ্ণকে না দর্শন করে তোমাকে 100 বছর ধরে কাঁদতে হবে। তাই তো রাধারানী কাঁদছে গো। ওদিকে নারদ মনে 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 চিন্তা করলেন যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি কোথাও পেলাম না, তাই কৃষ্ণ ভক্তি পেতে গেলে যেতে হবে মধুময় ধাম বৃন্দাবনে। তাই নারদ মুনি চলেছেন মধুর বৃন্দাবনে। মে তো রটনা मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैं तो रत्ना लगाए करो ताली सबाई, हरि हरि वो रत्ना लगाए আর দুটো উপর দিকে তুলে তালে তালে रत्ना